সব ডুবে যাচ্ছে। ফকিরপাড়া, জঙ্গলপুর, শেখপাড়া, মোল্লাপাড়া, আদার্স লস্কর পাড়া টোটাল ডুবে যাচ্ছে। এখনই জল একটা আধ ঘন্টা বৃষ্টি হলে জল ঢুকে যাবে। যে ফ্ল্যাটের ম্যানেজার সে বলছে পঞ্চায়েতকে টাকা দিয়েছি, পঞ্চায়েতে টাকা দিয়েছি কাজ হবে, আর আমরা ডুববো কেন? আপনার যে জলটা যাবে আমরা ডুববো কেন? আপনার চারটে পাড়া সালে আমি কাগজ দিয়েছি, ড্রেনের বন্ধ ছিল, পয়সাকে পারমিশন দিয়েছে। আমাদের ওখানে 3টে মসজিদ, 8টা কবরস্থান, একটা সারদা আশ্রম সব ডুবে যাচ্ছে বেআইনি ভাবে জল। আরগড়ে হচ্ছে ফকিরপাড়া, জঙ্গলপুর, শেখপাড়া, মোল্লাপাড়া, আদার্স লস্কর পাড়া টোটাল ডুবে যাচ্ছে। এখনই জল একটা আধ ঘন্টা বৃষ্টি হলে জল ঢুকে যাবে। আর এখানে পার ডে 60,000 লিটার জল ওইদিকে ছেড়ে দিচ্ছে, আমরা কোথায় যাবো? বেআইনি ভাবে জল উঁচু করছে। পুকুর আছে, জলা পুকুর আছে, সেগুলো বন্ধ করে আরগুর মাঠ বিক্রি যাচ্ছে। আরগুর মাঠে বিক্রি করে এটা প্রায় 15 বছর সমস্যা। আমি 2021 সালে ডেপুটেশন দিয়েছি, তার আগেও দিয়েছি, কোনো কাজ হচ্ছে না। সব মেম্বাররা আসতে অর্থের ভিতরে ছুটছে, সব পয়সা খাচ্ছে, এই জিনিসগুলো করছে। একদিনে তো কোনো বহুতল নির্মাণ তো হয়নি, না অনেকদিন সময় লাগছে। পরিকল্পনা কি আগে থেকে নেওয়া হয়নি, এদের সেই চেষ্টাই নেই মেম্বারদের। মেম্বাররা জিতছে, কারখানায় চলে যাচ্ছে, বেআইনি ফ্ল্যাট কিনছে, ফ্ল্যাটের কাছে পয়সা নিয়ে এসছে। যে ফ্ল্যাটের ম্যানেজার সে বলছে পঞ্চায়েতকে টাকা দিয়েছি, পঞ্চায়েতে টাকা দিয়েছি কাজ হবে, আর আমরা ডুববো কেন? আপনার যে জলটা যাবে আমরা ডুববো কেন? আপনার জলটা কোথায় যাবে? আমার বাড়িতে ঢুকছে, একটা বাড়ির মধ্যে 1 কোমর জল, একটা বাচ্চা ছিল বাড়িতেই ডুবে মারা যাবে, এরকম করুণ অবস্থা। আর ঘরের বাসিন্দা বহুত কষ্টের মধ্যে আছে। এটা আজকে না প্রায় 5 বছর আমরা আন্দোলন করছি, কোনো ফল হচ্ছে না। আমার কাছে রিসিভ কপি আছে, 2021 সালে রিসিভ কপি আছে, তার আগে রিসিভ কপি আছে। কাজ করতে যাচ্ছে না, এর আগেও পঞ্চায়েত ঘেরা হয়েছে। আজকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে ড্রেন বন্ধ করুন, আগে আমাদের নিকাশি ব্যবস্থা সঠিক করুন, তারপরে আপনারা ড্রেন জুড়ুন। প্রতিশ্রুতি যে 2 দিন টাইম দিয়েছে, এরা ড্রেন বন্ধ করবে আর আমাদের ওদিকে নিকাশির ব্যবস্থা চালু করবে। আমরা প্রধান দিয়েছে, আন্দোলন গ্রাম পঞ্চায়েত প্রধান দিয়েছে যে ড্রেন বন্ধ করব, প্লাস আমরা ওই আরগর নিকাশির ব্যবস্থা সুস্থ করব। আর যে বেআইনিভাবে কাজ চলছে, পুকুর জলা সব হয়ে যাচ্ছে, সেই জলগুলো আমাদের এলাকা দিয়ে আসছে। আমরা ক্ষতিগ্রস্ত খুব গুরুতর আহতের মধ্যেই আছি। তো আমরা চাই আমাদের সমাধান হোক। আর এই মেম্বাররা পয়সার পিছনে ছুটছে, অর্থের জন্য বিক্রি হচ্ছে। ফ্ল্যাটের মালিক বলছে যে আমি পয়সা দিচ্ছি পঞ্চায়েতকে, বলুন। হ্যাঁ, আমাকে প্রশাসন বলছে তুমি চলে যাও, না তোমাকে তুলতে বাধ্য হবো। সাধারণ কোনো মানুষের ভাবছে না, ভাবলে এত লোক আসে। আমি ভুল, এত লোক সব ভুল। আমরা চাইছি গ্রামে ডেভেলপ হোক, তারপরে নিকাশির ব্যবস্থা চালু হোক, আমরা এইটা চাইছি। আমার নাম আমির ইসলাম হালদার, এলাকার স্থানীয় বাসিন্দা। আরগো জঙ্গলপুর এরিয়ার মধ্যে অনেক বড় বড় কারখানা আছে, অনেক ফ্ল্যাট আছে। এবার নির্দিষ্ট একটা ফ্ল্যাটের জন্য আমি জল বন্ধ করতে যাব, এটা তো আমার ঠিক হবে না। এবারে হচ্ছে আমাদের আরগো জঙ্গলপুরের সমস্যা হচ্ছে জল নিকাশি সমস্যা। এর আগেও আপনাদের আমি বলেছি যে আমি যেই থেকে এই পদে মানে প্রধান পদে যেই থেকে আমি শপথ গ্রহণ করেছি, তখন তার থেকে আমি একটাই জিনিস নিয়েছি, আমাদের আরগো জঙ্গলপুরের সবথেকে বড় সমস্যা হচ্ছে জল নিকাশি সমস্যা। কারণ আমারও ওখানেই বাড়ি, আমারও 2টো বাচ্চা আছে, তো আমিও তো চাইব না জল ওখানে জমুক। তো তারপরে আমি এই মানে এমআরগো উঠে যাবার পর থেকে আমাদের জেসিবি লাগে, সবার সহযোগিতায় জেসিবি লাগিয়ে আমরা আরগো জঙ্গলপুরের আর আন্দুলের যেসব মূল জায়গাগুলো যেগুলো জেসিবি দিয়ে কাটানো যায়, আমরা সব জায়গাটায় জেসিবি দিয়ে কাটিয়েছি। এবং জঙ্গলপুরের একটা জায়গা আছে যেখানে 40 বছরেরও উপরে হবে, মানে ড্রেন বন্ধ হয়ে মাঠ হয়ে গেছে। আমরা সেখানটা যাতে ভ্যাসেল লাগিয়ে পরিষ্কার করা যায়, সেই ব্যবস্থাও মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেছে। কারণ তাকে সেই ভ্যাসেল নামাতে গেলে একটা মানে কী বলতো বড় জেসিবি দিয়ে কাটাতে হয়, সেটা আমরা কাটানো হয়ে গেছে। এবারে আমরা কাজ চলছে, এখনও অনগোয়িং।
এবারে আমরা এর মধ্যেই কাটানোর মধ্যেই ওরা এই আন্দোলনটা করছে। কাটানোর মধ্যে আন্দোলনটা করছে। দেখুন, আমি এটা বলতে পারবো না ওনারা কেন আন্দোলন করছেন, কারণ সত্যি কথা বলতে আরগো জঙ্গলপুরে সত্যিই একটা জল নিকাশির বিরাট সমস্যা আছে, যেখানে বাড়ির ভিতরেও জল জমে যায়, বাচ্চারা ওই নোংরা জলের মধ্যেই খেলাধুলা করে, আমরা দেখি, আমার দেখেও কষ্ট হয়। যার জন্যই আমি এই মানে যাতে বর্ষা আসার আগে জেসিবি দিয়ে কাটিয়ে দিয়ে জলটা বের করে দেওয়া যায়। এই সমস্যাকে মিটবে বলে মনে হয়। আশা করছি ভ্যাসেলটা নামিয়ে দিয়ে আমরা যদি ড্রেনটা কাটাতে পারি, একটু হলেও জলটা দাঁড়াবে না, বেরিয়ে যাবে। কারণ আমাদের NH6 রোডটা অনেকটা উঁচু, যার জন্য আমাদের এটা একটু প্রবলেম হচ্ছে, জল বের করতে একটু প্রবলেম হচ্ছে। করছেন যে যে বহুতল নির্মাণটা হয়েছে তার যে জলটা সম্পূর্ণ তাদের এলাকাতে চলে যাচ্ছে, এই একটা অভিযোগটা করছে না, তাদের এই জল নিকাশিটা বন্ধ করে দিতে বলছে। এই যে আমি বললাম তো যে যেরকম আমি কারো জল নিকাশি বা কোনো রকমের ড্রেনের কোনো ফ্ল্যাটের কোনো ফ্যাক্টরির জলকে আমি বন্ধ করতে পারি? আমি প্রধান হিসাবে নিশ্চয়ই এটা পারি না। ওনারা চাইছে আমাকে নিয়ে ওটা করতে। আমার তো আমি ওনাদের সঙ্গে আছি যাতে এই প্রবলেমটা দীর্ঘদিন না চলে, জলটা না দাঁড়ায়। বাড়িতে যেভাবে বাচ্চারা খেলাধুলা করে, একটা নোংরা পরিস্থিতির মধ্যে হয়, পরিবেশটাও খুব নোংরা থাকে, দূষণ হয়। তো আমি সেটা চাইছি যাতে NH6 রোড দিয়ে জলটা বেরিয়ে যায়, কারণ আমাদের ওইটাই হচ্ছে মেন ড্রেন। NH6 জঙ্গলপুরের যে ড্রেনটা আছে ওই ড্রেনটা আমরা ভ্যাসেল লাগিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত আমরা ওটা পরিষ্কার করব, এবং ওটার অ্যামাউন্ট প্রায় 30 লাখ। আগে যে প্রধান ছিলেন তার সময় হচ্ছে যে নিকাশি ব্যবস্থা যে ছিল বহুতল নির্মাণের কাছে ওখান থেকে বন্ধ করা ছিল, ইদানিং সেটা আবার কেটে দেওয়া আমি বলছি ওটা আগের বোর্ডে কী হয়েছিল সেটা তো আমি জানি না। যতটুকু আমি এখানে শুনে বুঝতে পারলাম সেটা হচ্ছে একটা ডিমান্ড দেওয়া হয়েছিল, ওনারা একটা মানে আমাদের যে ড্রেনটা যাচ্ছে সেই ড্রেনটা ওদেরকে একটা করে দেওয়ার কথা বলেছিল, মানে পাবলিক এটা একটা ডিমান্ড দিয়েছিল, তো ওনারা বলেছিল যে আমরা এটা করে দেবো, এতটুকু কথা হয়েছিল আমি শুনছি। মানে মূল কথা হচ্ছে যেহেতু কাজ চলছে আপনাদের হ্যাঁ, এবারে আমি বলছি আগের বোর্ডে একটা ডিমান্ড দেওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে বলা যায় যে পঞ্চায়েত ওর সঙ্গে জড়িত আছে। তা আমি কোনো রকম ডিমান্ড বা কোনো রকমই কিছু পারমিশন দিই, তার মানে এই সমস্যাগুলো মিটবে বলে মনে হয়। সমস্যা মেটানোর চেষ্টাই থাকে। নাম পরিচয় নিয়ে নাম তানজিলা তরফদার, আন্দুল গ্রাম পঞ্চায়েত প্রধান। এই 10 থেকে 15 বছর সমস্যা আরো জটিল হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? 10 থেকে 15 বছর বলতে এটা একটা যেই থেকেই ফ্যাক্টরিগুলো এসছে না সেই থেকে এটা সমস্যা, কারণ একটা ড্রেন 8 ফুট 12 ফুট 14 ফুট এরকম হয়, সেই ড্রেনগুলো মানে আগের বলতে পারেন, আগের বোর্ডও বলতে পারেন, আমাদের 10-12 বছর আগের বোর্ডের কথা বলতে পারেন, তখন ওই ড্রেনগুলো পারমিশন দিয়ে ছোট করে দেওয়া হয়েছে, যার জন্য জলটা বের হয় না। যেখানে দরকার 14 ফুট 20 ফুট সেখানে আছে 4 ফুট, আপনারা পরিদর্শন করতে পারেন। স্থানীয়দের অভিযোগ যে জলাভূমিতে জলটা গিয়ে স্টে করতো সেই জলাভূমিগুলো ভরাট করে কারখানা করে দিত। এই যে বিষয় মানে এই যে বর্ষার জলটা কোথায় জমবে আপনারা কোনো ব্যবস্থা রাখছেন? আমি তো বললাম যে ভ্যাসেল লাগিয়ে আমাদের একটা কাটানোর ব্যবস্থা চলছে, ওটা আমরা নিজেরা আন্দুল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সকল মেম্বার এবং আমরা প্রধান উপপ্রধান বিডিও সহসভাপতি সভাপতি MLA ম্যাডাম সবাই সহযোগিতায় আমি এই আন্দুল গ্রাম পঞ্চায়েতে বিগত 18 দিন ধরে একটা জেসিবির কাজ চলছে, এবং যেটা জঙ্গলপুরে আছে সেটা ভ্যাসেল লাগিয়ে একটা কাটানোর ব্যবস্থা আমরা করছি যাতে জলটা দ্রুত বেরিয়ে যায়। আমার নাম তানজিলা তরফদার, আন্দুল গ্রাম পঞ্চায়েত প্রধান।